আচ্ছা দাদা, হাতিবাগান রাস্তাটা হাতিবাগানের রাস্তাটা এদিক থেকে। কাকে জিজ্ঞেস করছি যে নিজের বন্ধুত্বের রাস্তাটা জানে না? ভুল বুঝেছিলি আমায়। 4 বছর হয়ে গেল সোমনাথ, আমার দিকটা একবারও বুঝতে চাসনি। আমার গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড বানানোর জন্য নিশ্চয়ই তোর কাছে কোনো ভালো এক্সপ্লেনেশন আছে, বল শুনি। হ্যাঁ বলছি, চা খাবি আমাদের সেই পুরোনো আড্ডায়? তোরা তো অভিমান কেন বলতো? 4 বছর ধরে কত কল মেসেজ করে গেছি, নিজের নাম ঠিকানাটাও পাল্টে ফেলেছিস। শুধু নাম আর নাম্বার না, মানুষগুলোকেও বদলে দিয়েছি। যে মানুষগুলোকে কাছের ভাবতাম তাদের আমার থেকে দূরে থাকাই ভালো। তখন প্রিয়াঙ্কাও আমায় ইগনোর করা শুরু করলো, তুইও তখন শ্রেয়সীকে ঠিকমতো টাইম দিচ্ছিলি না। তারপর দুজন দুজনের রিলেশনের প্রবলেম শেয়ার করতে করতে তারপর রিলেশনশিপটাও শেয়ার করে নিলি। বাহ, ব্রিলিয়েন্ট। তোর মতো বন্ধু যেন সবাই পায়। হাজারবার সরি বলেছি, আগেও বলেছি এখনো বলছি, তুই বন্ধু ছিলি আর থাকবি। করলাম ক্ষমা, এর চেয়ে আর বেশি কিছু আশা করিস না। এরপর কাউকে আর ভালোবাসিসনি? বেসেছি, ভুল লোকের জন্য সময় নষ্ট করা সোমনাথ বদলে গেছে। বাহ, তা বৌদির ছবি দেখাবি না? বাহ, আবার এরও ছবি দেখবি? ভয় পাস না, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আর পালাবো না। তুই চাইলেও আর পালাতে পারবি না। বাহ, বৌদির নামটাও বলবি না? প্রিয়াঙ্কা। তখন প্রিয়াঙ্কাও আমায় ইগনোর করা শুরু করলো। ওই জন্য ও তখন ইগনোর করতো। আরে ক্ষমা করে দে ভাই, তুইও তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়েছিলি বল। ভাই সদবোধ। তোকে আজকে মেরেই ফেলবো।